রাধে রাধে, রাধে রাধে। আপনারা যে যেখান থেকে এই ইউটিউব চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি দেখছেন, কৃষ্ণ কথামৃত কথা শ্রবণ করছেন, সকলে রাতুল চরণে এই অধম সুদেবী দাসীর আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। রাধে রাধে। আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো গুরু পূর্ণিমা। তো চলুন আমরা সবাই শ্রবণ করি গুরু পূর্ণিমার মাহাত্ম্য। এই বছর গুরু পূর্ণিমা কবে পড়েছে? আসলে আষাঢ় মাসের শুক্লপক্ষীয় পূর্ণিমার নামই হলো গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। কিন্তু এবার তিথিভেদে সেই পূর্ণিমা শ্রাবণ মাসে গিয়ে পড়েছে। তাই 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার পরম পবিত্র শুভ গুরু পূর্ণিমা। তো চলুন আমরা গুরু পূর্ণিমার দিন কি কি করতে হবে বা কি কি নিষেধ এবং একে কেন গুরু পূর্ণিমা বলা হয় সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই শেষ পর্যন্ত শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সকলের কাছে পৌঁছে দেবেন, যেন সবাই শ্রবণ করতে পারে। রাধে রাধে। গুরু পূর্ণিমা ভাগবত অনুসারে আমাদের মোট 24 জন অবতার রয়েছেন। এই 24 জন অবতারের মধ্যে সপ্তাবেশ অর্থাৎ 17তম অবতার, যিনি হলেন ব্যাসদেব। আমাদের সমস্ত পুরাণে যিনি রচনা করেছেন, পুরাণগুলোর যিনি রচয়িতা, তিনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মাতা সত্যবতী পুরাকালে উল্লেখ্য মহাভারত অনুসারে রয়েছেন যে মাতা সত্যবতী এবং পরাশর মুনির ঔরসে জন্মগ্রহণ করেছিলেন পরম যোগী আচার্য ভগবানের সপ্তাবেশ অবতার শ্রী বেদব্যাস। এর নাম বেদব্যাস কেন? কারণ এর পূর্ণ নাম কি? আমাদের শাস্ত্র অনুসারে এর পূর্ণ নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এই নামের তাৎপর্য, দেবব্যাসের গায়ের রং ছিল কৃষ্ণ বর্ণের, তার জন্য এর নাম হলো কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছেন বলে তার নাম হয় দ্বৈপায়ন। এবং বেদ আগে একসাথে ছিল, সেই বেদ সকলে পড়ার সুবিধার্থে, পাঠ করার সুবিধার্থে 4 ভাগে বিভক্ত করেছে বলে তার নাম হয় বেদব্যাস। তাই একসাথে তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পুরাকালে আমাদের স্মৃতিশ্রুতি শাস্ত্র এগুলো কোনো লিখিত গ্রন্থ ছিল না। গ্রন্থ শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে পাঠ করতে হতো। স্মৃতি মানে শুনে মনে রাখা, শ্রুতি মানে মুখে বলা এবং মনে রাখার মধ্য দিয়ে গ্রন্থ পাঠ করতে হতো, যা কলিযুগে কোনো রকম সম্ভব না। তাই ভগবানের এই সপ্তাবেশ অবতার আমাদের সমস্ত গ্রন্থগুলি লিপিবদ্ধ বা রচনা করেন। যিনি কলির মানুষ তা সহজ সরলভাবে পাঠ করতে পারেন বা বুঝতে পারেন। এই মহামণি বেদব্যাস আবির্ভাব হলো আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় পূর্ণিমা। তাই এই পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। বেদব্যাসকে বলা হয় গুরু, জগৎ গুরু, সমস্ত গুরুর গুরু বলে বলা হয় দেবব্যাস। দাপর যুগে কোনো গ্রন্থে কিন্তু রচনা হয়নি। দাপর যুগের পরে বেদব্যাস ত্রিকালদর্শী, তিনি সমস্ত কিছু জানতেন। তারপরে সমস্ত গ্রন্থগুলি লিপিবদ্ধ করা হয়, আর তাকে গ্রন্থ লিপিবদ্ধ করতে সহায়তা করেন প্রথম পূজ্য দেব গণেশ। ব্যাসদেব বলেছেন তিনি ত্রিকালদর্শী, তিনি সব মনে রেখেছিলেন। তাই তিনি বলেছিলেন তার গণেশ ঠাকুর তার একটি ভাঙা দাঁত দিয়ে পৃথিবীর সব থেকে বৃহত্তর পবিত্র গ্রন্থ মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত রচনা করেন। ব্যাসদেবকে গুরু বলা হয়
আমাদের শুদ্ধ পরম্পরা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ থেকে 4টি ধারার সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ থেকে 4টি সম্প্রদায়ের সৃষ্টি হয়। এরা কারা কারা? শ্রীলক্ষ্মী, ব্রহ্মা, রুদ্র অর্থাৎ ভোলানাথ এবং সনক অর্থাৎ চতুষ্কুমারগণ। ব্রহ্মা লক্ষ্মী থেকে রামানুজ সম্প্রদায় সৃষ্টি হয়, আর রুদ্র থেকে বিষ্ণু স্বামী সম্প্রদায়ের সৃষ্টি হয়। সনক থেকে সনকাদি মুনিগণ থেকে নির্মাক সম্প্রদায়ের সৃষ্টি হয়, আর ব্রহ্মার থেকে নারদের শিষ্য হলেন ব্যাসদেব, আর ব্যাসদেবের শিষ্য হলেন মাধ্বাচার্য। এই মাধ্বাচার্য থেকেই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ অনুসারে চলি বলে আমাদের সম্প্রদায়ের নাম হলো শ্রী ব্রহ্মমাধ্ব গৌড়ীয় সম্প্রদায়। এই অনুসারে ব্যাসদেব সেই গুরু পরম্পরা প্রথমেই রয়েছে, তাই তাকে জগৎগুরু বলা হয় এবং তার আবির্ভাব হলো উপলক্ষে পালন করি পরম পবিত্র গুরু পূর্ণিমা। সমস্ত গুরুকেই ব্যাসদেবের প্রতিনিধি ধরা হয়। ব্যাসাসনে যেখানে হরিকথা বলা হয় সেই আসনটাকে বলা হয় ব্যাসাসন, কারণ এই হরিকথা ভাগবত কথা ব্যাসদেব না হলে আমরা পেতাম না। ঋষি বৈশিষ্ট্য পুত্রের নাম শক্তি, আর শক্তির পুত্রের নাম পরাশর, আর পরাশরের পুত্রই হলো মহামণি বেদব্যাস। এই বেদব্যাসই এই আষাঢ় পূর্ণিমার দিনে অবতীর্ণ হয়েছিলেন বলে একে ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা বলা হয়। এই দিন আমাদের কি কর্তব্য? যারা আমিষ তারা আহার করেন তারা এই দিন মনের ভুলেও কোনো রকম তামসিক আহার করবেন না। এই দিন দুপুর পর্যন্ত ভক্তরা অনাহারে থেকে দুপুরবেলায় ভগবানকে অভিষেক করবেন এবং যার যার গুরুদেবের চিত্রপট অভিষেক রয়েছে তারা চিত্রপটে অভিষেক করবেন এবং সাক্ষাৎ গুরুদেবের যারা রয়েছেন প্রকট লীলায় রয়েছেন তাদের তো কোনো কথাই নেই। সম্ভব হলে গুরুদেবের কাছে যে গুরুদেবের চরণ অভিষেক করবেন এবং ফুল ও মালা ও আরতি প্রদান করবেন, দক্ষিণা প্রদান করবেন গুরুদেবের বন্দনা গুরুগান করবেন এবং অবশ্যই 16 মালা জপ করবেন। দুপুর 12টার সময় ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ পাবেন। রাধে রাধে।